ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন ম্যাচের 250 পেজে চলে এসেছে। আর এখানে অল সাবমেরিনের প্যাসেজ 1-এ আমরা এখানে এগুলো আজকে যে এক্সারসাইজটা আছে সেটাকে আমরা সলভ করব, কারণ তোমাদের মধ্যে থেকে অনেকজন কমেন্ট করেছিল যে অল সাবমেরিনের প্যাসেজ 1টা যাতে আমি সলভ করে দিই। পুরোনো বইয়ের সাথে নতুন বই মিল ছিল না, তার জন্য আবার নতুন করে এই এক্সারসাইজগুলো আমাকে সলভ করতে হচ্ছে। তো ফার্স্টে এমসিকিউ গুলো করে নেবো। তোমরা নিশ্চয়ই সবাই গল্পটা পড়ে নিয়েছো, গল্পটা সবার হয়তো একদম মুখস্থ হয়ে গেছে। তাহলে এখানে দেখে নেবো এমসিকিউ গুলো কি অ্যান্সার হবে। It had been raining for, এটা হবে অপশন বি, 7 years. The days were filled with the gush of option A, water. Heavy storms caused option A, tidal waves. The tidal waves came over the option B, island. This was the way of life forever on planet Venus. Option B. The children belonged to men and women who came by rockets. Option A. The children came from option B, Earth. In this raining world, they set up a civilization. Option C. The children were waiting for the sun. Option A. The children praised to each other like so many roses. Option C. The children peered out of the window. B. The children looked at the hidden sun. A. The children were all 9 years old. D. Next page, the sun came out last 7 years ago. Option D. The sun came out for just 1 hour. Option A. এরপরে বেশ কিছু কোয়েশ্চেন আছে 1 নম্বরের, যেগুলো করতে একদমই সময় লাগবে না। ফার্স্ট আছে হাউ লং হ্যাড ইট বিন রেইনিং, কতক্ষণ ধরে বৃষ্টি হয়েছে। আনসার লিখবো অ্যাকর্ডিং টু দ্য স্টোরি অল সাবমেরিনারি রিটেন বাই রায় ব্র্যাডবারি, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years অন প্ল্যানেট ভেনাস। শুক্র গ্রহে টানা 7 বছর ধরে বৃষ্টি হয়েছে, এটা লিখে নেবো। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, যখন তোমরা কোনো কোয়েশ্চেনের আনসার লিখবে তখন সেই গল্পের নাম এবং গল্পের লেখকের নাম অবশ্যই উল্লেখ করে দেবে, ঠিক যেরকম করে আমি এখানে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি অল সাবমেরিনারি রিটেন বাই রায় ব্র্যাডবারি লিখেছি। যে কোনো আনসার লেখার আগে এখান থেকে এতটা তোমরা আগে লিখে নেবে, তারপর কমা দিয়ে নিজেদের মূল আনসারটা শুরু করবে। এতে এক্সামিনার যিনি হবেন, যিনি খাতা দেখবেন, তার ইমপ্রেশনটা অনেক ভালো হয়। মানে তার মনে হয় যে এটা একটা ভালো ছাত্রী যে কিনা গুছিয়ে উত্তর লিখতে জানে। যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানো যে আমি এই ট্রিক্সটা সবসময় তোমাদেরকে ফলো করতে বলি। তো তারপরে সেকেন্ড কোয়েশ্চেন আছে হোয়াট ওয়্যার দ্য ডেজ, হাউ ওয়্যার দ্য ডেজ, দিনগুলো কেমন ছিল। তো লিখবো অ্যাকর্ডিং টু দ্য স্টোরি অল সাবমেরিনারি রিটেন বাই রায় ব্র্যাডবারি, দ্য ডেজ ওয়্যার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স অন প্ল্যানেট ভেনাস। শুক্র গ্রহের দিনগুলো কেমন ছিল, জলের তোড়ে পরিপূর্ণ ছিল, জলের তোড় এবং অবিরাম বর্ষণে পরিপূর্ণ ছিল। হোয়াট কজ দ্য টাইডাল ওয়েভস, কিসের কারণে অবিরাম স্রোত সৃষ্টি হয়েছিল। তো এখানেও আমরা অ্যাকর্ডিং টু দ্য স্টোরি অল সাবমেরিনারি রিটেন বাই রায় ব্র্যাডবারি, হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কেম ওভার দ্য আইল্যান্ড অন প্ল্যানেট ভেনাস। মানে অনেক বিধ্বংসী ঝড়গুলো ওই নদীর স্রোতগুলোকে আইল্যান্ডের উপরে আছড়ে পড়তে বাধ্য করেছে। তো পরের বার থেকে কিন্তু আমি অ্যাকর্ডিং টু দ্য স্টোরি অল সাবমেরিনারি রিটেন বাই রায় ব্র্যাডবারি বারবার লিখে দেবো না। তোমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে যে কোনো আনসারের আগে এখান থেকে এতটুকু লিখে তারপরে তোমাদের মূল আনসার শুরু করতে হবে, ঠিক আছে। তারপর হোয়াট হ্যাপেন টু দ্য ফরেস্ট, জঙ্গলের সাথে কি হয়েছে। তো আমরা লিখবো যে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি অল সাবমেরিনারি রিটেন বাই রায় ব্র্যাডবারি, a 1000 forests crushed under the rain had grown up 1000 times to be crushed again on the planet Venus. জঙ্গল 1000 বার বেড়ে উঠেছে এবং 1000 বার বৃষ্টিতে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আবার সে 1000 বার বেড়ে উঠেছে শুক্র গ্রহে। 5 দাগে আছে হু সেট আপ দ্য সিভিলাইজেশন ইন ভেনাস, শুক্র গ্রহে সভ্যতা কে স্থাপন করেছে। দ্য মেন অ্যান্ড ওমেন অ্যান্ড দ্য চিলড্রেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, সেই সমস্ত পুরুষ এবং মহিলা এবং তাদের বাচ্চারা যারা পৃথিবী থেকে রকেটে করে এসেছে, সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস প্ল্যানেট ভেনাস, এই শুক্র গ্রহে তারা একটা সভ্যতা স্থাপন করেছে। 6 দাগে আছে হোয়াট ওয়্যার দ্য চিলড্রেন ডুইং ইন দিয়ার ক্লাসরুম, চিলড্রেনরা তাদের ক্লাসরুমে কি করছিল। তাহলে এখানে লিখবো according to the story all samarine written by Ray Bradbury, the children were chattering and pressing to each other like so many roses in their classroom. চিলড্রেনরা অনর্গল বকবক করে যাচ্ছিল এবং তারা অনেকগুলো গোলাপের মতো নিজেদেরকে পরস্পরকে মানে চাপাচাপি করে দাঁড়িয়েছিল, তারা এইভাবে দাঁড়িয়েছিল ক্লাসরুমের মধ্যে। Why were the children so eager to see the sun? কেন সূর্যকে দেখার জন্য চিলড্রেনরা এতটা আগ্রহী হয়েছিল। তাহলে লিখবো অ্যাকর্ডিং টু দ্য স্টোরি অল সাবমেরিনারি রিটেন বাই রায় ব্র্যাডবারি, the children were so eager to see the sun as they had been only 2 years old when the sun came out for the last time 7 years ago. চিলড্রেনরা সূর্যটা দেখতে এতটাই আগ্রহী ছিল কারণ যখন লাস্টবার সূর্য বেরিয়ে এসেছিল 7 বছর আগে, তখন শুধুমাত্র তারা 2 বছর বয়সী ছিল। এরপর আছে হাউ ওল্ড ওয়্যার দ্য চিলড্রেন ওয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম, কত বছর বয়সী ছিল চিলড্রেনরা যখন লাস্ট টাইম সূর্য বেরিয়ে এসেছিল। সেই একই আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য স্টোরি অল সাবমেরিনারি রিটেন বাই রায় ব্র্যাডবারি, দ্য চিলড্রেন ওয়্যার অল 2 years old ওয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম, 2 বছর বয়স ছিল। হাউ ওল্ড আর দ্য চিলড্রেন নাও, এখন চিলড্রেনরা কত বছর বয়সী। লিখবো অ্যাকর্ডিং টু দ্য স্টোরি অল সাবমেরিনারি রিটেন বাই রায় ব্র্যাডবারি, নাও দ্য চিলড্রেন আর অল 9 years old, এখন বাচ্চাগুলো সবাই 9 বছর বয়সী।
হোয়াই কুড নট দ্য চিলড্রেন রিকল দ্য ফেস অফ দ্য সান, কেন সূর্যের মুখটা চিলড্রেনরা মনে করতে পারছে না? অ্যাকর্ডিং টু দ্য স্টোরি অল সামার ইন এ ডে রিটেন বাই ব্র্যাডবেরি, দ্য চিলড্রেন আর টু ইয়াং ওয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago। যখন সূর্য 7 বছর আগে শেষবারের জন্য বেরিয়ে এসেছিল তখন ছেলে মেয়েগুলো খুবই ছোট ছিল। দে কুড নট রিকল দ্য ফেস অফ দ্য সান, তারা সূর্যের মুখটা মনে করতে পারছিল না। অ্যাজ দে হ্যাড বিন অনলি 2 years old দেন, যেহেতু তারা শুধুমাত্র তখন 2 বছর বয়সী ছিল। এরপরে ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years, এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে, তাহলে আমাদের ইট হ্যাড বিন রেইনিং দেওয়া আছে, ফর 7 yearsটা লিখতে হবে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার, দ্য প্যাসেজ ডিসক্রাইবস লাইফ, এটা আমার ওখানে ধরেনি তাই এখানে লিখেছি, অফ দ্য মেন অ্যান্ড ওমেন অ্যান্ড দেয়ার চিলড্রেন অন দ্য প্ল্যানেট ভেনাস হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। অন দ্য প্ল্যানেট ভেনাসটা আমি এখানে লিখতে ভুলে গেছিলাম তাই এই চিহ্নটা দিয়ে ওপরে লিখে দিয়েছি। এরপরে আছে দ্য মেন অ্যান্ড ওমেন, এ স্কুল ওয়াজ সেট আপ ফর দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন, এটাও আমাদের খাতায় নাই, আমরা বই থেকে লিখে নেব। এখানে লেখা আছে এ স্কুল ওয়াজ সেট আপ ফর, আর আমরা এখানে লিখব যে দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন, দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন, বাকিটা এখান থেকে লিখবো হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। ঠিক আছে, দ্য এ স্কুল ওয়াজ সেট আপ ফর দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। এরপর আছে দ্য মেন অ্যান্ড ওমেন কেম, সেই একই উত্তর, বাই রকেটস ফ্রম আর্থ, বাই রকেটস ফ্রম আর্থ। দ্য চিলড্রেন আর টু ইয়াং ওয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago। তারপরে আছে দ্য সান কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড। এরপর আছে দ্য সান শোড ইটস ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড হবে আনসার। এরপর ট্রু ফলস, প্রথমে আছে দিস ইজ এ ওয়ার্ল্ড অফ ইনসিজেন্ট রেইনফল, এটা ট্রু হবে যে এটা একটা অবিরাম বৃষ্টিমুখর দেশ বা একটা অবিরাম বৃষ্টিমুখরের ওয়ার্ল্ড এটা। তাহলে এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা? এখানে ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years, এটা দেখে আমরা বুঝতে পারছি যে এই জগতে মানে সবসময় অবিরাম বৃষ্টি হয়, তাহলে এটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। টাইডাল ওয়েভস সুইফট ইনটু দ্য হারবার, ফলস হবে কারণ দিগন্তের উপর টাইডাল ওয়েভস আছড়ে পড়ে না, তারা আইল্যান্ডের উপর আছড়ে পড়ে। আর এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। দ্য স্কুল রুম ওয়াজ লোকেটেড ইন মার্স, ফলস হবে কারণ আমরা জানি এটা শুক্র গ্রহ নিয়ে লেখা, তাহলে আমাদের এখানে লিখতে হবে দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস, এটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে পিপল কেম বাই রকেট ফ্রম ভেনাস টু আর্থ টু সেট আপ এ সিভিলাইজেশন, এটা ফলস হবে কারণ তারা শুক্র গ্রহ থেকে পৃথিবীতে আসেনি, পৃথিবী থেকে শুক্র গ্রহে এসেছে। আর এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হবে হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। এরপরে আছে দ্য চিলড্রেন ওয়ার অল টিনেজার্স, এটা ট্রু হবে কারণ সত্যিই তারা অল্প বয়সী ছিল। আর এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টে আমরা লিখব যে দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, বাচ্চারা সবাই 9 বছর বয়সী ছিল। তারপর আছে দ্য চিলড্রেন স দ্য সান সেভারাল টাইমস, এটা ফলস হবে কারণ বাচ্চারা এর আগে একবারই মাত্র সূর্য দেখেছে যখন তাদের 2 বছর বয়স ছিল, আর এবার তারা আবার দ্বিতীয়বার দেখতে চলেছে, তাই কিছু মানে অনেকবার তারা দেখে নিয়েছে বা বেশ কিছুবার দেখে নিয়েছে, এটা ভুল। তার জন্য এখানে আমাদের লিখতে হবে দে কুড নট রিকল দ্য সান ওয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, এখান থেকে এতটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখে দিতে হবে। এরপর কজ এফেক্ট আছে, প্রথমে আছে টাইডাল ওয়েভস কেম ওভার দ্য আইল্যান্ড, একেবারে বিশাল বিধ্বংসী ঢেউ আইল্যান্ডের উপরে আছড়ে পড়তো, কারণ কি হেভি স্টর্মস অকার্ড, বিধ্বংসী ঝড় হয়েছিল। তারপরে আবার ইফেক্টে আছে থাউজেন্ডস অফ ট্রি কলাপসড, 1000-এরও বেশি গাছ ধ্বংস হয়ে গিয়েছিল, ভেঙে পড়েছিল। কারণটা কি? কারণটা সেই এইটাই হবে হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস, এইটাই হচ্ছে কারণ। এরপর কজ আছে পিপল কেম টু ভেনাস বাই রকেট ফ্রম আর্থ, এর ইফেক্টে কি হয়েছিল? দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের ইফেক্ট। তারপরে আবার কজে আছে দে ওয়ার টু ইয়াং ওয়েন দ্য সান কেম আউট লাস্ট, তারা খুবই ছোট ছিল যখন সূর্য শেষবারের মতন বেরিয়ে এসেছিল। ইফেক্টে কি হবে? ইফেক্টে হবে দে কুড নট রিকল দ্য সান ওয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, তারা আর ওই সূর্যের মুখটাকে মনে করতে পারছে না, এটাই হচ্ছে ইফেক্ট। তো এখানে প্যাসেজ 1 আমরা কমপ্লিট করলাম। যাদের যাদের এটা নিয়ে সমস্যা ছিল তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছে সবটা, যাদের এখনো সমস্যা আছে তারা কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে হলেও আমি বুঝিয়ে দেবো। আর আজকে ভিডিও পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটা একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও, আর অবশ্যই নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।